অনেক দিন পরে আমার ভিউয়ার্সদের জন্য খুবই মজাদার একটি রেসিপি নিয়ে এসেছি। আর আজকের রেসিপি আলু এবং চিকেন দিয়ে পাকোড়া তৈরি করব। একদম ঘরোয়া পরিবেশে আমি এই চিকেন পাকোড়া তৈরি করেছি। ঘরের কিছু সাধারণ উপকরণ দিয়ে চিকেন আর আলুর এই পাকোড়া তৈরি করে নিতে পারবেন। পরিবারের শুধু বাচ্চারাই না, বড়রাও কিন্তু খেয়ে অনেক প্রশংসা করেছে। তাহলে আর দেরি কেন, চলুন আমরা মূল রেসিপিতে চলে যাচ্ছি। আজকের এই পাকোড়া তৈরি করার জন্য প্রথমে আমি দুটো আলু সিদ্ধ করে নিয়েছি। আর এই আলুগুলোকে এখন আমি ম্যাশ করে নিব। আর একটু ভালোভাবে ম্যাশ করে নিতে হবে। আলুটা যখন আপনি সিদ্ধ করবেন তখন পাতিলের ভেতর থেকে আলাদা করে রেখে দিবেন। জলের ভিতরে রেখে দিলে ওই আলুটা কিন্তু একটু নরম হয়। আর আজকে যেহেতু আমি পাকোড়া তৈরি করব, আলুটা অবশ্যই আঠালো হতে হবে এবং একটু শক্ত হতে হবে। আলু দুটো আমার ম্যাশ করা হয়ে গিয়েছে। এখন এই আলু ভেতরে যে দানা দানা থেকে গেছে একটু হাত দিয়ে চেপে চেপে ভেঙে নেব। আজকের রেসিপির জন্য আর লাগছে চিকেন। এখানে আমি 200 গ্রামের মতো চিকেন সিদ্ধ করে নিয়েছিলাম। আর চিকেন যখন ঠান্ডা হয়ে গিয়েছে, দুটো কাঁটা চামচ দিয়ে এখন আমি ছাড়িয়ে নিচ্ছি। একদম ঝুরা ঝুরা করে নিব। আর এই চিকেন দিয়েই আজকে আমি পাকোড়া তৈরি করব। তো চিকেনটা একদম ঝুরা ঝুরা করে নিয়েছি। এখন এই আলুর সাথে মিশিয়ে নিচ্ছি আর সাথে কিছু উপকরণ অ্যাড করব। প্রথমে দিয়ে দিচ্ছি এখানে আমি হাফ কাপের মতো পেঁয়াজ, রসুন বাটা দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ, আর দিয়ে দিচ্ছি আদা বাটা 1 টেবিল চামচ, দিয়ে দিচ্ছি সাথে কাঁচামরিচ। মরিচটা আমি এখানে একটু কম ইউজ করেছি। আর দিয়ে দিচ্ছি গোলমরিচের গুঁড়া পরিমাণ মতো, গরম মশলার গুঁড়া দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচের মতো, আর সাথে দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ চাট মশলা। আর এই চাট মশলা কিন্তু অবশ্যই এই পাকোড়ায় ব্যবহার করতে চেষ্টা করবেন। এটা যে কোনো ডিপার্টমেন্ট স্টোরে পেয়ে যাবেন। সাথে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ। আপনারা চাইলে কিন্তু শুকনা মরিচের গুঁড়া ইউজ করতে পারবেন, তবে আমি সেটা ব্যবহার করিনি, কারণ হচ্ছে আমার বাচ্চারা খাবে এই জন্য। তো আমি এখন এই উপকরণটা মেখে এক পাশে রেখে দিচ্ছি। সাথে নিয়ে নিচ্ছি একটা ডিম। ডিমের সাথে অ্যাড করে দিচ্ছি 2 টেবিল চামচ গুঁড়া দুধ। এখন এই ডিমটাকে খুব ভালোভাবে ফেটিয়ে নিচ্ছি। ডিমের সাথে গুঁড়া দুধটা খুব ভালোভাবে মেশানোর জন্য আমি ইউজ করছি এখানে 2 টেবিল চামচ নর্মাল টেম্পারেচারের জল। জলটা দিয়ে খুব ভালোভাবে ডিমটাকে ফেটিয়ে নিতে হবে। এক পাশে রেখে দিচ্ছি। আর সাথে নিয়ে দিচ্ছি ব্রেড ক্যাম। এখানে আপনি ব্রেড ক্যাম না থাকলে সেক্ষেত্রে আপনি টোস্টের গুঁড়াও ব্যবহার করতে পারবেন। আমি যে আলু এবং চিকেনের মিশ্রণটা রেডি করে রেখেছিলাম, সেই মিশ্রণ দিয়ে আমি এখন চপ তৈরি করে নিব। আমরা যেভাবে আলুর চপ তৈরি করতাম ঠিক একইভাবে আমি যেভাবে তৈরি করেছি আপনারা এভাবেও তৈরি করে নিতে পারবেন। এখন এই চপের গায়ে আমি একটু ময়দা মিশিয়ে নিচ্ছি। তো মেশানো হয়ে গিয়েছে। এখন এই চপটাকে ডিমের ভিতরে ডুবিয়ে নিচ্ছি। তো ডিম থেকে তুলে আমি ব্রেড ক্যাম মাখিয়ে নিচ্ছি। তো কত সুন্দর কালার হয়েছে। আর এই দেখুন, একদম পারফেক্ট চপ তৈরি হয়ে গিয়েছে। আলু এবং চিকেনের এই চপটাকে আপনারা এভাবেই তৈরি করে নেবেন, আর দেখবেন খেতেও কিন্তু অনেক মজা হয়। তো একসঙ্গে আমি অনেকগুলোই তৈরি করে নিয়েছি। আর আজকে আমি অর্ধেকটা ভাজি করে নেব আর বাকি অর্ধেকটা ফ্রোজেন করে রেখে দিব। আপনারা এই ডিম এবং আলুর চপটাকে 2 থেকে 3 দিন ডিপ ফ্রিজে রেখে খেতে পারবেন। তো যাই হোক, আমি একসঙ্গে কিন্তু আলু এবং চিকেনের অনেকগুলো চপ তৈরি করে নিয়েছি। আর আপনাদের তো আমি একটা বানানোর প্রসেস দেখিয়ে দিয়েছি। এক এক করে আমার সবগুলো আলু এবং চিকেনের চপ তৈরি করা হয়ে গিয়েছে। এখন আমি এই আলু এবং চিকেনের চপটাকে ভাজতে চলে যাব। এই চপটাকে ফ্রাই করার জন্য চুলায় আমি পরিমাণ মতো তেল দিয়েছি। আর তেলটা গরম হয়েছে কিনা সেটা একটু চেক করে নিলাম। তো একদম পারফেক্ট হয়েছে। এখন আমি এক এক করে চপগুলো দিয়ে দিচ্ছি। তো আমি একসঙ্গে 4 থেকে 5টা চপ ভাজি করে নিব। তো এই জন্য আমি চপগুলো এক এক করে দিয়ে দিলাম। চুলার আঁচ মিডিয়াম রেখে আমি এই চপগুলো ভাজি করে নিচ্ছি। আর একটু এপিট ওপিট উল্টে ডিপ ফ্রাই করে নিব। আমরা কিন্তু প্রায় আলুর চপ তৈরি করে খেয়ে থাকি। তো হঠাৎ করে আমার মাথায় আসলো যে এই আলুর সাথে যদি একটু চিকেন মিলিয়ে দেয়া যায়, দেখবেন বাচ্চারাও খেতে অনেক পছন্দ করে। তো আমিও সেই চিন্তা করেই এই চপটা তৈরি করে নিয়েছি। আর এটা যে এত খেতে মজা হবে এটা আসলে আমি কখনো কল্পনাও করিনি। তো আপনারা বাসায় কিন্তু এই টাইপের চপ তৈরি করে নিতে পারবেন। বাচ্চারা খেতে না চাইলেও দেখবেন যখন চিকেন থাকবে অবশ্যই খেতে চাইবে। তো চপগুলো কিন্তু ভাজা হয়ে গিয়েছে। এখন আমি এক এক করে চুলা থেকে নামিয়ে নিচ্ছি। আর এই চিকেন আর আলুর চপের কালারটা এত এক্সেলেন্ট এসেছে, বাস্তবে কিন্তু আরও দেখতে সুন্দর ছিল। খেতে তো মজা হয়েছে। তো এই ছিল কিন্তু আজকে আমার রেসিপি। আর রেসিপিটি কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর আজকে কিন্তু এই আলুর চপটা আপনারা বাসায় একবার ট্রাই করে আমাকে কমেন্টে জানাবেন খেতে কতটা মজা ছিল। তো আজকে আমার এই ভিডিও যারা ইউটিউব থেকে দেখছেন অবশ্যই সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। আর যারা ফেসবুক থেকে দেখছেন তারা আমার এই পেজটাকে বেশি বেশি শেয়ার করে রাখবেন, যাতে অন্যরা দেখার সুযোগ পায়।
তো আজকের ভিডিও এই পর্যন্তই। ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট করে আমার পাশেই থাকবেন। সবাই অনেক বেশি ভালো থাকবেন।